সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার যে বেড পন্ড আছে তার জন্য ফিল্টারটা একটু ভালো করে আপগ্রেড করব। যেটা বড় ট্যাঙ্কে আছে ওটারই একটা মিনিয়েচার ভার্সন। আর এটা করার কারণ হচ্ছে ওটা প্রচণ্ড নোংরা হচ্ছিল, তার জন্য মাছও মরে যাচ্ছিল। তো তাই জন্য ওটাকে আমি এখন আপগ্রেড করব এই ভিডিওটায়। আর একটা ইন্টারেস্টিং জিনিসও তোমাদের সাথে শেয়ার করবো টার্টেলগুলোকে নিয়ে। তো বেসিক্যালি জিনিস যা ছিল আমার পুরনো যে, যদি প্রজেক্টটা তোমাদের মনে থাকে, যেটা আমি টার্টল ট্যাঙ্কের জন্য একটা ফিল্টার বানিয়েছিলাম, ওটার যে স্পেয়ার পার্টসগুলো রয়ে গেছিলো, যদি ওটা এখন ইউজ করি না, টার্টল ফিল্টার অন্য ফিল্টার আছে, ওর যে পাইপগুলো রয়ে গেছে, ওর যে মোটরটা রয়ে গেছে, ওটা দিয়েই একটা বানানো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা লম্বা কাঠের টুকরো নিয়ে নিয়েছিলাম, একটু মোটা, সেটাকে আমি মার্ক করে নিচ্ছিলাম যে কতটা লাগবে আর কী শেপে, আমি ভেবে কী শেপে কাটতে হবে। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম যে সাইডটা কার্ভ হোক, আর এটা হচ্ছে আরেকটা টুকরো যেটা অ্যাটাচ করবো। বেসিক্যালি এটা একটু সাপোর্ট দেবে যাতে কোনোভাবে ওটা ভেঙে না যায়, আর এই যে সাইডে এটাও সাপোর্টের জন্য, যাতে এটা বেন্ড না হয়ে যায়। তো এখন কেটে নেওয়ার পরে আমি মার্ক করেছিলাম কোথায় কোথায় ছোটো ছোটো ডান্ডিগুলো দেবো। এগুলোকে আমি ওই সেম যেরকম পাথরগুলো আটকেছিলাম অনেক ভিডিও আগেতে, কুইক ফিক্স আর টুলো, তার মধ্যে কাঠটা দিয়ে একটা ছোট্ট পেরেক দিয়েছিলাম। তো স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখতে হবে। আর একটু এক্সট্রা সাপোর্টের জন্য আমি মাঝখানেও আরও দুটো টুকরো দিয়ে দিয়েছিলাম কাঠের, যাতে ওটা আরও ভালো করে স্টেবল থাকে, আর কোনো কারণে খুলে না যায়। তো আগের ফিল্টারের জন্য এত বাজে অবস্থা ছিল জলটার। আর আগের ফিল্টারটাও তোমাদের দেখাবো কি ইউজ করছিলাম। তো একটু ধৈর্য রাখো। তো এখন আগে জলটা পাল্টে নিলাম ভালো করে, বিকজ আমি চাইছিলাম না যে ফিল্টারটা আগে এত নোংরা হয়ে যাক যে আমার পরিষ্কার করতে হয়। তাই ভাবলাম অনেকদিন জলও পাল্টানো হয়নি, তো জলটাও পাল্টে দিই এর। তো জল পাল্টানোর পরে এক এক করে মাছগুলোকে ছাড়লাম। এটা হচ্ছে সেই মিস্ট্রি ফিশ, জানি না, এটা আর একটু বড়ো হলে বোঝা যাবে। এখনও কেউ ঠিক করে বলতে পারছে না এটা কী মাছ। তোমরা যদি জানো প্লিজ জানিও কমেন্ট সেকশানে। কী মাছ, কোনো সিক্লিড না অন্য কিছু, কিন্তু মাছটা দেখতে ভালো, নো ডাউট। তো এছাড়া আমার চাকাটাও আছে। ও এখন খুব বড় বলবো না, বাট একটু বড় হয়েছে। বহুত স্লো গ্রোথ এদের। আর আমার এই কই ফিশটা তো কিছু মাসের মধ্যে বড় হয়ে গেছে। তো এই আর একটু বড় হলে একে বড় ট্যাঙ্কটায় ছেড়ে দেবো, তার জায়গায় এখানে আর দুটো ছোটো ছোটো কই ফিশ নিয়ে আসবো ভাবছি। কারণ কই ফিশগুলো অ্যামাজন শোরটাকে খেয়ে নিচ্ছে, তো কিছু করার নেই। তো এখন যা ফিডার বা বেঁচে আছে, মানে এগুলো এতই ছোট যে এগুলো খাইয়ে লাভ নেই। তো আমি এগুলোকে এখন খুব একটা হার্ম করি না, মানে তুলে খাইয়ে দিই না। আর যতটা চেষ্টা করি এরা একটু বড় হোক, তারপরে খাওয়ানো যাবে। তো ব্যাক টু ফিল্টার। এটা হচ্ছে ফিল্টারের যেখানে স্পঞ্জগুলো থাকবে, আর উপরে এই জায়গাটা কেটে নেব। আর এইটা যে কাটবো, এই যে প্লাস্টিকটা বেরোবে, ওটা দিয়ে আমি 3টা কম্পার্টমেন্ট বানাবো, দুটো ডিভাইডার, তাহলে 3টা কম্পার্টমেন্ট হবে, দেখতে পারবে। এইভাবে কম্পার্টমেন্টগুলো বানিয়েছি। তো প্রথমেরটায় থাকবে সেরামিক রিং, তারপরেরটায় থাকবে স্পঞ্জ ফিল্টার, আর তারপরেরটাতে দেখবো কিছু স্পঞ্জ বা কিছু একটা দেবো, বাট কিছু একটা থাকবে। আর আউটলেটটা বানানো হয়, তো আউটলেটটাও তাড়াতাড়ি বানিয়ে নিই। যে কোনো একটা নর্মাল পাইপ নিয়ে মার্ক করে আমি ওটাকে কেটে নেব, আর একটু মোম দিয়ে সিল করে দেবো। তো কিছু ভিডিও আগের এটা তোমরা দেখলে বুঝতেই পারবে, এটা আমার আগের ফিল্টার ছিল। এটা প্রথম খুব ভালো কাজ করছিল, যখন মাছের কোয়ান্টিটি খুব একটা বেশি ছিল না। বাট যেরকম মাছের কোয়ান্টিটি বেড়েছে সেরকম
বাইরে এটাকে হিটার লাগাতে হয়েছিল বিকজ ক্লিয়ারিং পাওয়ারটা সত্যি কথা বলতে গেলে প্লাস এটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছিল হঠাৎ ঠান্ডা, মানে র্যান্ডম বাধ্য হয়ে দিনে আমি র্যান্ডম করে টাইমে দেখছি জল বরফের মতন তো এটা হচ্ছে সেটআপ, আর এটা আমি প্রথম টেস্ট রান করছি দেখার জন্য যে কতটা ভালো ফিল্ট্রেশন হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। তো প্রথমে যেরকম বললাম সেরামিক রিং থেকে পাস করে এখানে এমনি স্পঞ্জ ফিল্টার দেওয়া, যেগুলো বাজারে দোকানে পাওয়া যায়, সেটা আর সামনেরটা এখন খালি আছে বিকজ এটা টেস্ট রান করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি একটা এল শেপের পাইপের স্ট্রাকচার, বিকজ যেই হাইটে আমি ওটা করতে চাইছিলাম ওটা একটু বেশি হয়ে গেছিলো, আর কাটাকাটি করার পরেও ঠিক আসছে বিকজ কার্ভটার জন্য আমি ঠিক করে দাঁড় করাতে পারছিলাম না। তো আমি একটা এল শেপ মতন করে দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়। আর এটা উইদাউট দ্য থার্ড স্পঞ্জ জলটা একটু ক্লিয়ার হয়ে গেছে, তাই বুঝলাম যে না থার্ড স্পঞ্জটা দিতেই হবে। আমি ভেবেছিলাম দেবো না, তাহলে ফ্লোটা ভালো থাকবে, বাট দেখলাম না না দিলে হচ্ছে না ব্যাপারটা ঠিক। তো যেটা রিংগুলো আছে সেরামিক রিং ওগুলো ঠিক আছে, তারপরে আমি একটা কালো স্পঞ্জ দিলাম, এটা আমার একটা পুরোনো ফিল্টার থেকে, তো ওই স্পঞ্জটা দিলাম। আর এমনি আছে সামনে দেখতে পাচ্ছি একটা প্লাস্টিকের জালি মতন, ওর মধ্যে একটা ফিল্টার দেওয়া আছে, স্পঞ্জ দেওয়া আছে সরি। তাই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে আমার এই পুচকু টার্টলটা ও না ঠিক বুঝে যায় হিটারটা কখন স্টার্ট হয়, মানে জাস্ট প্লাগ ইন করবো আর ঠিক বুঝে যায়। আর ও সবার আগে ও পৌঁছে যায় হিট নেওয়ার জন্য। এটা শীতকালে টার্টলরা করে, গরমকালে অত প্রবলেম হয় না, বাট শীতকালে ওরা আমি দেখছি দুজনেই আস্তে আস্তে গিয়ে হিটারের ওপরে বসে থাকে। তো এ একদম হিটারের সাথে সেটে থাকে, আর বড়টা এই সিমেন্টের ব্লকটার ওপরে বসে থাকে। তো ফিল্টারটা আমি ওই যেটা বললাম ব্ল্যাক স্পঞ্জ ফিল্টারটা আর এমনি ফিল্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছি জলটা অনেকটা বেশি ক্লিয়ার হয়েছে, আর যেটা দেখে ভালো লাগলো। একটা হ্যাঁ পুঁটি মাছ আমি পেয়েছিলাম, তো ওটাকেও ছেড়েছি। তো এখন দেখতে পাচ্ছি জলটা খুবই পরিষ্কার, আশা করি জলটা এতই পরিষ্কার থাকবে। এটা হচ্ছে পাম্পটা, এটা থেকে কানেকশানটা দেখলেই একটা এল শেপড কানেকশান করেছি যাতে কোনো প্রবলেম না হয়। আর এখানে একটা পুঁটি মাছ, একটা মলি, আর বাকি তো খাওয়ানোর মাছ। তো পুঁটি মাছটা আমি অ্যাকচুয়ালি একটা দোকান থেকে পেয়েছি, ফান ফ্যাক্ট। তো এটাও কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়, বাট আগের থেকে কম। আগেরটা যেরকম এভরি 2 দিনে পরিষ্কার করতে হতো, এটা সপ্তাহে একবার করলেও হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে দিও। আর প্লিজ 400 করিয়ে দাও, কয়েকটা দিন বাকি আর কয়েকটা সাবস্ক্রাইবারই বাকি, করিয়ে দাও প্লিজ। তোমরা শেয়ার করলে নিশ্চয়ই হয়ে যাবে। তো আর যেটা ভিডিওটা কেমন লাগলো বলো। হ্যাঁ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওটা অ্যারোমানার ওপরে হবে, অ্যারোমানা ট্যাঙ্কটার ওপরে, বাট সেটা হয়নি, সেটা পরের উইকে বা তার পরের উইকে হবে। বিকজ সবাই জানো অ্যারোমানারা একটু সেন্সিটিভ, আর এখন যেহেতু টেম্পারেচার এত ফ্লাকচুয়েট করছে না, আমি এখন চাইছি না যে ও কোনোভাবে স্ট্রেসড হয়ে যাক, কারণ স্ট্রেস হলে যেন মাছ মারা যায়। তো সেটা যাতে না হয় তাই জন্যই আমি এখন ওটাকে হাত দিতে চাইনি। এমনি ওয়াটার চেঞ্জ নল তো হতেই থাকে। তো ফিল্টারটা কেমন লাগলো বলো, খুব ইজি, যে কোনো একটা বোতল দিয়েও বানানো যায়। এটা তো আমি স্যানিটাইজারের বোতল ইউজ করেছিলাম, ভালো করে ধুয়ে। তো চলো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর স্টে টিউন। আর মেরি ক্রিসমাস অ্যাডভান্সে সবাইকে। সো টাটা।